এখন দেখেন মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমার এখন দুনিয়ার লোভ নাই। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি কি চাও? তুমি কি পোশাক চাও? তুমি কি জমি জায়গা চাও? তুমি কি চাও? তুমি আমাকে বলো, তুমি যা চাও আমি তোমাকে তা দিব। সন্তান কয়, মা গো মা, আমি কিছুই চাই না। এখন বাজান তার সামনে তার বাবা হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, সন্তান রে, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছ? তোমার কিসের অভাব? তোমার তো জামার অভাব নাই, তোমার তো টাকার অভাব নাই, তুমি সুদর্শন যুবক, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সব কিছু এনে দিব। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি আমাকে জামা এনে দিবেন, আমি শান্তি পাবো না। আপনি আমাকে পোশাক এনে দিবেন, আমি শান্তি পাবো না। আপনি আমাকে যতই কিছু এনে দিবেন, আমার মন শান্ত হবে না। কেন জানেননি? কেমনে শান্ত হবে? যদি আমি দয়াল নবীর কাছে যেতে পারি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের শত্রু? তুমি কি জানো না মুহাম্মদ আমাদের ধর্মকে দেখতে পারে না? কয় না, আমি ওই মুহাম্মদের জন্য পাগল হয়ে গেছি, আমি মুহাম্মদের জন্য দেওয়ানা হয়ে গেছি। এই কথা বলার পরে বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি কি মুহাম্মদকে চাও নাকি আমাকে চাও? যদি তুমি মুহাম্মদকে চাও, আমি তোমাকে তেজ্জুর পুত্র করে দিব। সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, আমি নবীর জন্য তোমাকেও ছাড়তে রাজি আছি। জোরে কইতে না মারহাবা। এবার দেখেন মুসাব ইবনে উমাইর আমার নবীর কাছে যায় কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, আমার এখন জামার প্রতি কোনো লোভ নাই নবী গো। আমার ভিতর দোষ খ্যাতি এখন নাই, আমার ভিতর কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, আমি নিজের মধ্যে আমি নাই, আমি আপনার হইয়া গেছি। আমার নবী ডাক দিয়া কয়, মুসাব রে, ও মুসাব, কাঁদিস না, আমি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন মারহাবা। ওই মুসাব ইবনে উমাইর ইহুদি যুবক আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরে সে আমার নবীজির খাদেম হিসাবে নিয়োজিত হলো, নবীর দূত হিসাবে নিয়োজিত হলো। এখন দেখেন হঠাৎ করে যুদ্ধের ঘোষণা আসলো। মুসাব ইবনে উমাইর সবসময় তাহাজ্জুদ পড়ে কাঁদতেন, ডাক দিয়া কইতেন, আল্লাহ গো, আমি তোমার বন্ধুর প্রেমিক হইয়া কোরবান হতে চাই। জোরে কইতেন না মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবী গো, আমি কি আপনার নগণ্য গোলাম হতে পেরেছি? আমার নবী কোনো কথা বলতো না, আমার নবী তাকে কিছুই বলতো না। হঠাৎ করে যুদ্ধের ঘোষণা আসলো। আমার নবী কয়, সাহাবাই কেরাম, ও সাহাবাই কেরাম, তোমরা কে আছো? যুদ্ধের ময়দানে যাওয়া। হঠাৎ করে সাহাবাই কেরামরা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা আম্মা কোরবান, আমরাও কোরবান হয়ে যাব। এখন সাহাবাই কেরাম রওনা হয়ে গেল। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি একবারও আমারে জিজ্ঞেস করতেন না আমি কি চাই? আমার নবী কো, তুমি কি চাও? আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার আব্বুজিরা রে, ও আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আচ্ছা কোন তো বাজান, আমার নবীরে ভালোবাসলে খুশি কে? আল্লাহ। ডান হাত তুলে কোন খুশি কে? আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে খুশি কে? আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, ও আমার এনায়েতপুরের যুবক ভাইয়েরা, আর কত তুমি সময় ব্যয় করবা?
খারাপ কাজে লিপ্ত হবা তুমি। আর কত সময় ফেসবুকের মধ্যে সময় কাটাবা, আর কত সময় গেমসের মধ্যে সময় কাটাবা। আসো এনায়েতপুরের দরবার শরীফের পীর সাহেব কেবলা জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে গেছে। আসো জান্নাতের বাগানে বসে পড়ো। আমার নবী তোমার দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় আছে যে আমার উম্মত কি করে। দেখেন আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয়, হে ঈমানদারগণ, আল্লাহ এখানে বাজান আজকের মাহফিলের সভাপতিকে ডাক দেয় না। আল্লাহ এখানে বাজান মুসলমান বলে সম্বোধন করে না। আমার আল্লাহ ইমানদার বলে সম্বোধন করতেছেন, কারণ ইমানদাররা আল্লাহকে ভয় করে, ইমানদাররা নবীরে মোহাব্বত করে। আল্লাহ কয়, ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো, এরপর তোমরা আউলিয়া কেরামের আনুগত্য করো। বলবেন হুজুর আমরা কেন আউলিয়া কেরামের আনুগত্য করব? আল্লাহ বলেছে আউলিয়া কেরামের আনুগত্য করার জন্য। আমরা তো নবীর জামানা পাই নাই, আমরা তো সাহাবায়ে কেরামের জামানা পাই নাই, আমরা তো তাবে জামানা পাই নাই, আমরা তাবে জামানা পাই নাই, আমরা পেয়েছি আউলিয়া কেরামের জামানা। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, তোমরা আমি আল্লাহ আনুগত্য করার পরে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। রাত যত গভীর হয় আল্লাহর সাথে তার হাবিবের মিলন হয়। জোরে করে মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান আল্লাহর সাথে গভীর রাতে দিদার করেছেন। এই জন্য বলি যারাই আছেন একটু মহব্বত নিয়ে বসে যান। যদি আল্লাহ এবং তার রাসূল কবুল করে নেয়, আপনি যখন কবরে যাবেন আপনি জান্নাতি হয়ে মরবে। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? রে বাজান রে, কেন রে নবীর প্রেম আমরা সবসময় নিয়ে থাকি জানেননি? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আপনার নামটা আমার জানা নাই। রাব্বানি ভাই বাজান আপনি বুঝতে পারবেন কেন রে আমরা নবীর প্রেম নিয়ে থাকি। আমি একখানা কিতাব খুললাম, হাদিসের মধ্যে পেলাম ওনার নাম হলো বাজান মুসআব ইবনে উমাইর। যুবক আনকমন কথা এখনো শোনেন নাই। মুসআব ইবনে উমাইর নবীর প্রেম এত বেশি বাজান দুনিয়ার লোভ ছেড়ে নবীর জন্য কোরবান হয়ে গেছে। জোরে কথা না মারহাবা। এমন যুবক, যেই যুবক এত সুদর্শন, এত বিউটিফুল, এত সুন্দর, মক্কাতুল মুকাররমার মহিলারা তার পেছনে পেছনে ঘুরতো। যেই জামা একবার পরতো এই জামা দ্বিতীয়বার পরতো না। ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন কিন্তু মুসলমান ছিলেন না, ইয়াহুদি যুবক ছিল। সারা বিশ্বের মানুষ তাকে চিনে। মুসআব ইবনে উমাইর অনেক সুদর্শন ছিল। সে একদিন বাহনে করে যখন বাজান মক্কাতুল মুকাররমা সফর করার জন্য বের হয়েছে, বের হওয়ার সময় উনি দেখলেন মানুষগুলো ওনার পিছনে পিছনে ঘুরঘুর করে এবং মহিলারা ওনার পিছনে পিছনে ঘুরঘুর করে। ওনার অহংকার এত বেশি অহংকার, উনি কোনো নিম্নবর্তী কোনো মানুষের সাথে কথা বলতো না, নিম্ন শ্রেণীর কোনো মানুষের সাথে কথা কইতো না। উনি মক্কাতুল মুকাররমা হেঁটে যাইতেন, মানুষগুলো তার দিকে তাকায়া থাকতেন। একদিন তিনি মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে যখন গেলেন তখন দেখলেন একটা ব্যক্তি, যেই ব্যক্তি ওনার দিকে তাকায় না। উনি ডাক দিয়া কয়, সেনাপতি রে, ও সেনাপতি, কেন লোকটা আমার দিকে তাকায় না? মাইক অপারেটর একটু ঢিলে দেন, ইকুরে ঢিলে দেন। ও সেনাপতি, কেন এই লোকটা আমার দিকে তাকায় না? ইরে বাজান, সেনাপতি ডাক দিয়া কয়, আপনি একটু দেখে যান উনি কে।
এবার মুসাব ইবনে উমাইর ঘোড়া থেকে নেমে মক্কাতুল মুকাররমায় ঘোড়া থেকে নেমে ওই ব্যক্তির কাছে গেল। যাবার পরে সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। কিরে হঠাৎ করে এত সুদর্শন যুবক, সারা পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি সুন্দর সে মনে করেছে তার চাইতে আর বেশি সুন্দর ব্যক্তি নাই। এখন দেখেন মুসাব ইবনে উমাইর যখন মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে গেল, ওই লোকটার সামনে গেল, তার জবানটা বন্ধ হয়ে গেল। এক পলক ওই ব্যক্তির দিকে তাকায় রইছে। তখন তার সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনার মুখ দিয়ে কেন কথা বের হয় না? আপনার চোখের কেন পলক পড়ে না? মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি মনে করেছি পৃথিবীর জমিনে আমি সবচাইতে মুসাব ইবনে সুন্দর। এখন দেখি আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাজাত, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এখন দেখেন বাজান, মুসাব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া রইলেন। আমার নবী তার দিকে তাকায় না। সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর, আপনার কি হয়েছে? আপনার যে জবান দিয়ে কোনো কথা বের হয় না, আপনার চোখের পলক পড়ে না। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি মনে করেছিলাম পৃথিবীর জমিনে সবচাইতে আমি বেশি সুন্দর। এখন দেখি আল্লাহ পাকের হাবিব চাঁদের চাইতেও সুন্দর। আমি এতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের সাথে কথা বলতাম না, জানো, আমার ভিতর অহংকার ছিল, আমার ভিতর আমি কোনো মানুষকে গণ্য করতাম না। আমি যেই জামা একবার পরতাম ওই জামা দ্বিতীয়বার পরতাম না। আমি যে বাহন ব্যবহার করতাম ওই বাহন কোনো মানুষ ব্যবহার করতো না। এখন আমার দুনিয়ার লোভ ছেড়ে দিয়েছি, আমি দুনিয়ার লোভ ভুলে গিয়েছি। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ওই নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছি। মারহাবা মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, এতদিন পর্যন্ত আমি যেই জামা একবার পরতাম ওই জামা আমি দ্বিতীয়বার পরতাম না। এখন দেখি আমার জামাও ভালো লাগে না, আমার বাহনও ভালো লাগে না। মুসাব ইবনে উমাইর বাড়ির মধ্যে চলে গেলেন। সকালের খাবার খায় না, বাজান দুপুরেরও খাবার খায় না, রাতেরও খাবার খায় না। একদিন অতিক্রম হওয়ার পরে আবার যখন খাবারের টেবিলে মা তার জন্য খাবার দিল, মা ফলো করলো সন্তান কোনো খাবার খায় না। কি হয়েছে, কি যেন টেনশন করে। ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তোমার কি হয়েছে? তুমি কেন খাবার খাও না? তুমি তো দামি দামি পোশাক পরতা, এখন দেখি তুমি পোশাকও পরো না। তোমার কি লাগবে? তোমার কি পোশাক লাগবে নি? ডাক দেয়া কই, মা গো মা, আমার কোনো দুনিয়াবি লোভ নাই। মা তো আশ্চর্য হয়ে গেছে, যেই সন্তান নতুন পোশাক ছাড়া ঘর থেকে বের হতো না, ওই সন্তান দেখি এখন দুনিয়ার লোভ ছেড়ে দিয়েছে। ওই সন্তান দেখি বলে আমার জামা লাগবে না। ডাক দিয়া কয়, সন্তান তুমি কি খাবা? তুমি যেটাই খাবা আমি মা তোমাকে রান্না করে দিব। ডাক দিয়া কয়, মা গো মা, আমার কোনো রান্নার লোভ নাই, আমার কোনো খাবারের লোভ নাই। ও মা, মা গো মা, আমি এমন একজন নবীরে দেখছি যেই নবীর জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে কোন মারহাবা মারহাবা। ডাক দিয়া কয়, মা গো মা, যুবক ভাই দেখেন, আপনাদের মতো যুবক, সুদর্শন যুবক
ডাক দেয়া কয় মা গো মা, এমন একজন নবীরে দেখছি যেই নবীরে দেখলে ক্ষুধার কথাও মনে থাকে না। ও মা, আমি ওই নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি, আমি ওই নবী ছাড়া থাকতে পারবো না মা। কেন জানি না ওই নবীর জন্য আমার প্রেম বেড়ে গেছে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা, বলো না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। সবার ডান হাত তুলে আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া কোথায় লোকায়। বলেন ও মায়ার গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। জোরে কোন মারহাবা। বাজান রে মনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে বাজান ঐতিহ্যবাহী দরবার শরীফের মধ্যে অন্যতম দরবার হলো শাহপুর দরবার শরীফ। বাজান ঐতিহ্যবাহী দরবার শরীফের মধ্যে বাজান এনায়েতপুর দরবার শরীফ আছে। বাজান মনে রাখবেন, আল্লাহ নবীদেরকে মহব্বত করবেন, আমার দয়াল নবীকে মহব্বত করবেন। এখন দেখেন মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয় মা গো মা, ও মা, আমার এখন দুনিয়ার লোভ নাই। মা ডাক দিয়া কয় সন্তান রে, তুমি কি চাও? তুমি কি পোশাক চাও? তুমি কি জমি জায়গা চাও? তুমি কি চাও? তুমি আমাকে বলো, তুমি যা চাও আমি তোমাকে তা দিব। সন্তান কয় মা গো মা, আমি কিছুই চাই না। এখন বাজান তার সামনে তার বাবা হাজির হয়ে গেল। ডাক দিয়া কয় সন্তান রে, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছো? তোমার কিসের অভাব? তোমার তো জামার অভাব নাই, তোমার তো টাকার অভাব নাই, তুমি সুদর্শন যুবক, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সব কিছু এনে দিব। ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা, আপনি আমাকে জামা এনে দিবেন, আমি শান্তি পাবো না। আপনি আমাকে পোশাক এনে দিবেন, আমি শান্তি পাবো না। আপনি আমাকে যতই কিছু এনে দিবেন, আমার মন শান্ত হবে না। কেন জানেননি? কেমনে শান্ত হবে? যদি আমি দয়াল নবীর কাছে যেতে পারি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাবা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের শত্রু? তুমি কি জানো না মুহাম্মদ আমাদের ধর্মকে দেখতে পারে না? কয় না, আমি ওই মুহাম্মদের জন্য পাগল হয়ে গেছি, আমি মুহাম্মদের জন্য দেওয়ানা হয়ে গেছি। এই কথা বলার পরে বাবা ডাক দেয়া কয় সন্তান রে, তুমি কি মুহাম্মদকে চাও নাকি আমাকে চাও? যদি তুমি মুহাম্মদকে চাও, আমি তোমাকে তেজ্জুর পুত্র করে দিব। সন্তান ডাক দেয়া কয় বাবা গো, আমি নবীর জন্য তোমাকেও ছাড়তে রাজি আছি। জোরে কথা না মারহাবা। কলকাতায় এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ। মারহাবা কোন মারহাবা। কি বলেছে? আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ। সে আপনার মুসলমান। তখন কলকাতার যারা প্রশাসন রয়েছে ওনারা তার নামে মামলা দিয়েছে, এফআইআর করেছে। তখন ওই যুবককে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে। আপনারা দেখেছেন মনে হয় ইউটিউবের মধ্যে। ঢুকানোর পর সাংবাদিক ভাইয়ারা এক ঠাকুরের কাছে গেল আপনার প্রতিবেদন করতে। বলছে আপনি বলেন তো আই লাভ মোহাম্মদ, এই কথাটা বললে কি মামলা হবে? কি বলেন? নবীকে ভালোবাসি এই কথাটা বললে কেন মামলা হবে? আমি নিজে ঠাকুর বলছি আই লাভ মোহাম্মদ। এবার সাংবাদিক ভাই একটা হিন্দু ভাইয়ের কাছে গেল, যুবক ভাইয়ের কাছে বলো তো আই লাভ মোহাম্মদ এই কথা বললে কি মামলা হয়? না, আমিও তো নবীকে ভালোবাসি। যেরকম মারহাবা। আপনি যদি বাগদাদি হুজুরকে জিজ্ঞেস করতেন, যদি পেতেন জিজ্ঞেস করতেন, হুজুর বলতো আই লাভ মোহাম্মদ। আমি রায়হান জাহারি বলছে আই লাভ মোহাম্মদ। আমার রাব্বানি ভাইকে জিজ্ঞেস করবেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ। বাজান রে কাউকাব হুজুরকে জিজ্ঞেস করবেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ। যদি বাজান
বাজান রাতের গভীর তো একটু ওয়াজ কম করতেছি, নাতে রাসুল পরে একটু ইমানটা তাজা করেন, মারহাবা কয় না, না ঘুমাইয়া যাবো, এই তো শেষ 3টা পর্যন্ত। এরপর ইনশাল্লাহ আমার ওই যে ভাই ধরবো, নাসার ভাই ধরবো, এই 10-20 মিনিট বাজে একটু হাত তুলে, সবাই হাত তুলে। আমার মদিনাই নিবানি দয়াল নবীজি, আমার মদিনাই নিবানি, বলেন আমার মদিনাই নিবানি দয়াল নবীজি, আমার নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, সব হাত তুলে, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, মারহাবা কর। এখন দেখেন বাজান, এই কথা বলে আমি শেষ করে দিব। ক্যামেরাটা কইব না, কি আমি বলি কি যেরকম মারহাবা নেসার ভাই কিছু কোনো মাশাআল্লাহ। বাজান এবার দেখেন মুসাব ইবনে উমাইর আমার নবীর কাছে যায়, কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, আমার এখন জামার প্রতি কোনো লোভ নাই নবী গো, আমার ভিতর দোষ খ্যাতি এখন নাই, আমার ভিতর কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, আমি নিজের মধ্যে আমি নাই, আমি আপনার হইয়া গেছি। আমার নবী ডাক দিয়া কই, মুসাব রে, ও মুসাব কাঁদিস না, আমি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও, জোরে কোন মারহাবা। ওই মুসাব ইবনে উমাইর ইহুদি যুবক আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরে সে আমার নবীজির খাদেম হিসাবে নিয়োজিত হলো, নবীর দূত হিসাবে নিয়োজিত হলো। এখন দেখেন হঠাৎ করে যুদ্ধের ঘোষণা আসলো, মুসাব ইবনে উমাইর সবসময় তাহাজ্জুদ পড়ে কাঁদতেন, ডাক দিয়া কইতেন, আল্লাহ গো, আমি তোমার বন্ধুর প্রেমিক হইয়া কোরবান হতে চাই। জোরে বলেন না মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবী গো, আমি কি আপনার নগণ্য গোলাম হতে পেরেছি? আমার নবী কোনো কথা বলতো না, আমার নবী তাকে কিছুই বলতো না। হঠাৎ করে যুদ্ধের ঘোষণা আসলো, আমার নবী কয়, সাহাবাই কেরাম, ও সাহাবাই কেরাম, তোমরা কে আছো যুদ্ধের ময়দানে যাওয়া? হঠাৎ করে সাহাবাই কেরামরা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা আম্মা কুরবান, আমরাও কোরবান হয়ে যাব। এখন সাহাবাই কেরাম রওনা হয়ে গেল। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি একবারও আমারে জিজ্ঞেস করতেন না আমি কি চাই? আমার নবী কো, তুমি কি চাও? আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে কত ভালোবাসি, আমি কেমনে বুঝাইতাম? নবী গো, আপনার সাথে আমাকে নিয়ে যান। এখন দেখেন মুসাব ইবনে উমাইর নবীর সাথে রওনা দিয়ে দিল। যেতে 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 যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মুসাব ইবনে উমাইর খেয়াল করলেন যে হঠাৎ করে একটা দূর থেকে কাফের আমার নবীর দিকে নিশানা করছে, বাজান নিশানা করছে, তীর নিক্ষেপ করবে। মুসাব ইবনে উমাইর দূর থেকে দেখলেন, মুসাব ইবনে দৌড়াইয়া যাইয়া ওই তীরটা তার বুকের মধ্যে নিয়ে নিলেন। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবী গো,
ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আশিক আপনার জন্য কুরবান হয়ে যায়, একটা বার আমার দিকে নজর দেন। মারহাবা কোন। আমার নবী তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছেন। আমার নবীর খেয়াল নাই যে মুসাব ইবনে উমাইর কি করে। মুসাব ইবনে উমাইর তীরটা ধরে বাজান, তীরটা বুকের মধ্যে নিয়ে নিলেন, ওনার বুক দিয়ে রক্ত বের হচ্ছে, উনি নবীর দিকে তাকায় রইলেন। নবী গো একবার আমার দিকে তাকান নবী গো। নবী গো আপনি যদি একবার খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাইব। হঠাৎ করে দেখি কিছু কাফের মুশরিক তলোয়ার নিয়া আমার নবীর আঘাত করব। তীর নিয়া মুসাব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে তাদের সাথে এক হাতে যুদ্ধ করতে লাগলেন। জোরে করে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে কয় নবী গো, নবী গো আপনার পাগলের দিকে একবার তাকান, আপনার পাগল তো আপনার প্রেমে জ্বলতেছে নবী। ও মায়ার নবীজি আপনার পাগল তো এখন দুনিয়া থেকে চলে যাবে। যুদ্ধ করতে 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 হঠাৎ করে একটা কাফের ওনার বুকের মধ্যে বাজান তলোয়ারটা ঢুকিয়ে দিল। তলোয়ারটা ঢুকার পরে ওনার পেট থেকে বাজান গড়গড়িয়ে বাজান রক্ত বের হচ্ছে। উনি তলোয়ারটা ধরে বাজান ওই যে তীরটা আছে ওই তীরটা ধরে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল আপনার জন্য কুরবান হয়ে গেছে, একবার আমার দিকে তাকান। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। কথা কোন ঠিক কিনা? যারা নবীর দিদার পাইতে চান সব হাত তুলে কোন আমরা দমে কপালে পড়ায় আমরা কপালে পড়া দেখলাম না আপনারে রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে। মারহাবা কোন। এবার দেখেন ডাক দিয়া কই নবী গো আপনার পাগল তো আপনার জন্য কুরবান হয়ে যাচ্ছে নবী, আপনি একবার তাকান। আমার নবী তাকায়া থাকলেন। আমার নবী ডাক দেখা সাহাবাই কেরাম সাহাবাই কেরাম দেখো আমার পাগল মুসাব ইবনে উমাইর, জোরে কোন মারহাবা। ও দেখো রে এই পাগলা যুদ্ধের ময়দানে আইসা আমি নবীর জন্য এত পাগল যে নবীর জন্য কোরবান হয়ে যাচ্ছি। বাজার আস্তে আস্তে দয়াল নবীজির কোল মোবারকে চলে আসলেন, চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে নবী গো আমি কি আপনার গোলাম হতে পারছিনি? আমার নবী ডাক দিয়া কই মুসাব রে মুসাব রে ও মুসাব জাননি তুমি যেই দিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছো ওই দিনে তুমি জান্নাতি হয়ে গেছো। দুর্গতনা মারহাবা। আমার নবী মুসাব ইবনে উমাইরের বাজান গোসল করালেন, জানাজা পড়ালেন, নিজে নবীজি লাশ মোবারক কবরের মধ্যে রাখলেন। জোরে কোন মারহাবা।
আমার নবী বাজান মুসআব ইবনে উমাইর লাশটা দাফন করে ফেললেন। তাহলে একটু চিন্তা করেন, যদি আপনি আমি নবীর প্রেমিক হতে পারি, আপনি আমি যদি নবীর জন্য দেওয়ানা হতে পারি, আপনি যখন কবরে যাবেন, যখন আপনার বাবা আপনার আপন হবে না, যখন আপনার ভাই আপনার আপন হবে না, যখন আপনার বন্ধু আপনার আপন হবে না, যখন আপনার সন্তান আপনার আপন হবে না, যখন আপনার সম্পদ আপনার আপন হবে না, তখন আপন করে নিবে দয়াল নবী। টান হাত ধরে কোন ঠিক না বেঠে। এই জন্য বলে বাজান আর দীর্ঘায়িত করি না, আমার আগামীকাল প্রোগ্রাম সিলেট, মারহাবা কোন।